জুলাই সনদ বাস্তবায়নে আপনাদের এই সংশয়টা কেন? নাকি যেটা প্রফেসর নাহিন বলছিলেন যে আপনারা আসলে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছেন, যেমন 5 আগস্টের পরে বিএনপি আর চাঁদাবাজ প্রায় সমর্থক হয়ে গিয়েছিল, এবং ধারণা করা হয় যে সেটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল বিরোধী পক্ষের পক্ষ থেকে। দেখেন, বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে বুঝতে পারবেন দিনটা কেমন যাবে। আপনি জুলাই সনদের প্রথম ছিল যে শপথ যখন নিবে দুইটা শপথ নিতে হবে, একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি শপথ আর একটা হচ্ছে গণপরিষদের শপথ, দুইটা শপথ ছিল। এটা জুলাই যে সংস্কার আদেশের মধ্যে লেখা আছে। আপনি প্রথম দিনই একটা শপথ নিয়ে আরেকটা শপথকে ডিনাই করলেন। কেন ডিনাই করলেন? আপনি বললেন যে সংবিধানে নেই শপথটা, তাহলে সংবিধানে যদি শপথটা নেই, আপনি বললেন যে সংবিধান আমরা যুক্ত করব, যুক্ত করে তারপরে শপথটা নিব, এটা বলেছেন। তাহলে আপনি আমাকে বলেন, সংবিধানে এমন অনেক কিছু আছে যেটা আমরা প্রকাশ করে ফেলছি। যেমন আমাদের সংবিধানে এই স্বাধীনতার ঘোষকের বিষয়ে 6ষ্ঠ তফসিলে বলা আছে শেখ মুজিবুর রহমান সাহেব, কিন্তু অলরেডি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন স্বাধীনতার ঘোষক হচ্ছে এই জিয়াউর রহমান সাহেব। তাহলে তো আপনি তখন বলেন নাই আমরা আগে সংশোধন করব, যুক্ত করে তারপরে আমরা বলুন। দেখেন, একজন মন্ত্রী কিন্তু দুইটা শপথ নেয়, একটা হচ্ছে সংসদ সদস্য শপথ আর একটা হচ্ছে মন্ত্রীর শপথ। মন্ত্রীর শপথের মধ্যে কিন্তু মেনশন করা থাকে যে আমি সংবিধান সংরক্ষণ করব। তার মানে আপনি 6ষ্ঠ তফসিলে যে স্বাধীনতার ঘোষকটা এটা সংরক্ষণ করলেন না, তার মানে কি আপনি আপনার শপথ ভঙ্গ করলেন। আর শপথ ভঙ্গ করলে কিন্তু মন্ত্রিত্ব থাকে না। তাহলে আপনি যখন এই যে জুলাই সনদ নিয়ে ব্যাপারটা আসে কিভাবে, দেখেন জুলাই সনদে এই সুপ্রিম কোর্টের সচিবালয়ের কথা বলা আছে এবং সচিবালয়টা বাস্তবায়িত অলরেডি হয়েছে। জুলাই সংস্কারের বাইরে আপনি যদি তাদের ইশতেহার দেখেন, বিএনপির ইশতেহার দেখেন, বিএনপির ইশতেহারের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের যে সচিবালয় সেটার কথা বলা আছে, শক্তিশালী করবে। মানে অলরেডি তো এটা হয়ে গেছে, কারণ তো ইশতেহারটা ওনারা দিয়েছে 7 দিন আগে, তার মানে এটা তখন সচিবালয় হয়ে গেছে। আর ওনারা তখন ইশতেহারে বলেছে আমরা এটাকে শক্তিশালী করব। আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার সহ আপনাকে বলে দিতে হবে, 11 নম্বর পৃষ্ঠা আছে। তার মানে তাহলে ওনারা এসে আপা যে বললো বাতিল করেন, সংশোধন করবে। আপনি দেখেন 133টা অধ্যাদেশের মধ্যে 90টা অ্যাজ ইট ইজ করেছে, তার মধ্যে প্রায় 12টা সংশোধিত করে উত্থাপন করেছে। আপনি জানেন আমাদের সংবিধান 93-তে বলা আছে যদি কোনো অধ্যাদেশ যদি 6 সপ্তাহের মধ্যে যদি সংসদে উত্থাপন না হয় তাহলে ল্যাপস হয়ে যায়, মানে অটোমেটিক বাতিল হয়ে যায়। তার মানে আপনি যদি সংশোধনের চিন্তা থাকতো তাহলে তো আপনি যে এই যে 12টা সংসদীয় অবস্থায় আপনি উত্থাপন করেছেন সেভাবে উত্থাপন করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি কি করেছেন যে অটোমেটিকলি যেন বাতিল হয়ে যায় এই গণবড় অধ্যাদেশ, সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাচ্ছে। গুম অধ্যাদেশ দেখেন, গুম অধ্যাদেশের বাতিলের ক্ষেত্রে ওনারা কি ব্যাখ্যা দিয়েছেন জানেন? ওনারা ব্যাখ্যা দিয়েছেন যেহেতু এখানে আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের এজেন্সি জড়িত। এজেন্সি মানে কি? কোন এজেন্সি? গোয়েন্দা সংস্থা। দেখেন, তারেক রহমান সাহেব যখন দেশে আসা, আমাদের প্রধানমন্ত্রী, আমি এটা শেষ করে দিচ্ছি, প্রধানমন্ত্রী দেশে আসার আগে তখন উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমার হাতে দেশে আসা, এটা আমার হাতে না। তখন অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে ডিপ স্টেটের হাতে। এই যে আপনি গুম অধ্যাদেশটা বাতিল করার মাধ্যমে আপনি প্রমাণ করে দিলেন যে বিভিন্ন জন যে প্রশ্ন তুলেছে ডিপ স্টেট নিয়ে, তাহলে সেটাই কিন্তু আপনি গুম অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আপনি সেটাই তাদেরকে পুরস্কৃত করছেন বা কমিটমেন্টের কোনো একটা অংশ আপনি বাস্তবায়ন করছেন বলেই এটাই প্রমাণিত।